আপনারা যদি রাজারহাট বিষ্ণুপুরে রামকৃষ্ণ মঠে আসতে চান তাহলে আপনারা বিধাননগর থেকে 91C বাস আছে, সেই 91C বাসে করে আসলে রামকৃষ্ণ মঠ বিষ্ণুপুর আপনাকে ঠিক গেটের সামনে নামিয়ে দেবে। ভাড়া নেবে 20 টাকা। আপনারা যদি রাজারহাট বিষ্ণুপুরে রামকৃষ্ণ মঠে ভোগ প্রসাদ পেতে চান তাহলে আপনাকে আগের দিন জানাতে হবে। ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করেও আসতে পারেন। হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিই। আমি মৃত্যুঞ্জয়, শ্যামাশ্রী চ্যানেল ইউটিউব। আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে রাজারহাট বিষ্ণুপুরে রামকৃষ্ণ মঠ। সেই রামকৃষ্ণ মঠের ভিডিওটা পুরোটাই করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা দেখতে থাকুন। আমি পৌঁছে গেলাম রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ মঠে ভেতরে জল, কলের, বাথরুমের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি আসেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রামকৃষ্ণ মঠের ভিতরে একটি পুষ্করিণী রয়েছে। স্বামী নিরঞ্জনানন্দের জন্মদিনে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। প্রায় 3 থেকে 4 হাজার মানুষ এই ভোগ প্রসাদ পেয়ে থাকেন। বিবেকানন্দর জন্মদিনেও এখানে ভোগ প্রসাদের খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। সারদা মায়ের জন্মদিনেও এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। রামকৃষ্ণর জন্মদিনেও ভোগের ব্যবস্থা আছে। আপনারা যদি রাজারহাট বিষ্ণুপুরে রামকৃষ্ণ মঠে আসেন আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা আসতে পারেন। অপরূপ সৌন্দর্যে ভরা এই রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠের মধ্যে রয়েছে সুন্দর একটি কালী মন্দির। এখানে একটি নাট মন্দিরের মতো রয়েছে,
তার পাশেই রয়েছে মা চণ্ডী বা দুর্গা মন্দির। প্রতি বছর এখানে দুর্গা ঠাকুর নিয়ে এসে পুজো করা হয়, তারপরে আবার সেই ঠাকুর জলে ভাসিয়ে দেওয়া হয়। এই হচ্ছে মা চণ্ডী মন্দির। আমি রামকৃষ্ণ মিশনে ঢুকেছি। এখানে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে, সেই মন্দিরটা আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। পাঁচখানা সিঁড়ির ধাপ পেরিয়ে তারপরে আপনাকে যেতে হবে রামকৃষ্ণ ঠাকুর দেখার জন্যে। এই গেট রয়েছে, গেটটা খুলে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। দেখুন কি সুন্দর, অপরূপ সৌন্দর্যে ভরা রামকৃষ্ণ ঠাকুরের যে মন্দির আপনারা দেখছেন, দেখুন। রাজারহাট বিষ্ণুপুরে রামকৃষ্ণ মঠে আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন, কিন্তু আগের থেকে আপনাদেরকে জানাতে হবে, তাহলে তারা সেইভাবে তার ব্যবস্থা করবে। আমার এই ভিডিওতে ফোন নাম্বার থাকবে, আপনারা সেই ফোন করে জেনে নিতে পারবেন। এখানে রয়েছে বিবেকানন্দের মূর্তি।